মাইক্রোসফট ওয়ার্ডটাও চালু করতে হবে। এখানে বিআইটিএম দিয়ে একটা ইয়া করা যায় কিনা, ফোল্ডার বিআইটিএম 101 নাম্বার দিই। আচ্ছা, আমাদের হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নেই, ক্লাস 03 দিলাম। হ্যাঁ, ওকে, এটা কি ওপেন হবে? আচ্ছা, আমাদের এখানে স্টেপ বাই স্টেপ আমরা দেখবার চেষ্টা করব। আমাদের এখানে আছে কি, ফন্ট টাইপ, সাইজ, ইনক্রিজ, ডিক্রিজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। ওকে, তাহলে এটার জন্য আমরা ইজি ওয়েতে যে কোনো একটা টেক্সট সহজে নিয়ে আসলাম ইকুয়াল র্যান্ড দিয়ে। আচ্ছা, এই র্যান্ড দিয়ে আমাদের হচ্ছে যে তাহলে কি কি করতে বলছে। এখানে যদি আমরা আসি এদিকে, আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন মেবি। এখানে হচ্ছে টাইপ, আমাদের এই যে ফন্টের যে টাইপ গুলো আছে, এই যে ফন্টের নাম যে আছে, এই যে নাম হচ্ছে যে এখানে টাইম নিউ রোমান্স করে দিলাম। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। আপনি যদি এখানে ইটালিক সরি এখানে যদি অ্যারিয়াল করতে চান লিখে দিবেন অ্যারিয়াল, কিংবা আপনার যদি এখানে চান ক্যান্ডেরা নাম, তাহলে ক্যান্ডেরা দিয়ে দিলেন। তার মানে আপনি আপনার মতো চাইলে এখানে ডিফারেন্ট টাইপ অফ ফন্ট নেম আছে, এগুলো যে কোনো একটা দিতে পারেন। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ফন্টের নামগুলো আমাদের মতো করে আমরা দিতে পারতেছি। সো আমি এখানে টাইম নিউ রোমান্স দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফন্ট সাইজ, ফন্ট নেম। এন্ড দেন এখানে সাইজ দেয়া আছে, সাইজ হচ্ছে যে এখানে 11 দেয়া আছে, আমি চাইলে 22 দিয়ে দিতে পারি। এই যে 22 হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে ইনক্রিজ করতে পারি কিভাবে, ডিক্রিজ করতে পারি কিভাবে, কয়েকভাবে করা যায়। সো প্রথমে আমাকে একটা সিলেক্ট করতে হবে, দেন কন্ট্রোল চেপে ধরে আমাদের হচ্ছে যে এটা কি স্কয়ার যে ব্র্যাকেটটা আছে, ওপেনিং ব্র্যাকেট এন্ড ক্লোজিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেটটা দিলে এটা আমাদের ছোট হবে, আর ক্লোজিং ব্র্যাকেটটা দিলে এটা আমাদের বড় হবে। দেখেন তো এটা হয় কিনা। কিংবা আমাদের এই যে ফন্ট সাইজটা আছে না, এখানে 16 থেকে আমরা 26 করে দিতে পারি। এই যে বড় হয়ে গেল। সো আমি রিকমেন্ড করব, যদি চান এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। তবে আপনারা হচ্ছে যে কন্ট্রোল ওপেনিং স্কয়ার ব্র্যাকেট কিংবা ক্লোজিং স্কয়ার ব্র্যাকেট দিয়ে বড় কিংবা ছোট করতে পারেন। কিংবা এই জায়গাটাতে আমাদের এই যে মানে বড় এ আছে, ছোট এ আছে, এখানে ক্লিক দিলে আপনারা করতে পারবেন। তাহলে আপনাদের যেটা বেস্ট হবে আপনি সেটা করতে পারেন, মানে যেটা আপনার হাতের কাছে হবে সেটা করবেন। এইটা করে দেখেন তো হয় কিনা। ওপেন করেন, বেশ কিছু টেক্সট নেন, কাজ করেন। এই যে বড় ছোট এই যে এখানে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, ওভাবে তো আসবে না, আমি একটু ওপেন করে দেই আপনাকে। দেখি তো মাউস, হ্যাঁ ওপেন করেন। আপনি আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন একটা নোটবুক নিয়ে আসা, দ্যাট মিন্স লেখার জন্য আর কি, তাহলে সবচেয়ে ভালো হবে। না ওইভাবে দিয়েন না, আমরা হচ্ছে যে ইকুয়াল দিয়ে র্যান্ড লেখেন, আর এন ডি, এটা প্যারেনথেসিস দেন, ওপেন ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দেন। না 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 ওইখানে না, এটা হচ্ছে শেষে আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেন, নিচে প্রেস করলাম, এই যে আমাদের আসলে। এবার আপনি অ্যাপ্লাই করেন। আচ্ছা, আমি কি বলছিলাম, আমাদের হচ্ছে যে ফন্ট সাইজ বড় ছোট করা যায় কিনা। হ্যাঁ যায়, যাচ্ছে। ওকে নাইস, আপনি নিয়ে আসছেন। কন্ট্রোল চেপে ধরে ওই যে স্কয়ার ব্র্যাকেট যে ইয়াটা আছে আমাদের, সেটা ক্লিক করতে হবে। এই যে পি এর পরে, হ্যাঁ আপনি লিখতে পারতেছেন না, এই যে ইকুয়াল সাইন দিবেন, দেন হচ্ছে যে এই যে র্যান্ড লিখলে, দেন হচ্ছে যে ওপেন ব্র্যাকেট দিয়ে এই যে আপনার অনেকগুলো টেক্সট আসলে। এবার আপনি অ্যাপ্লাই করে দেখেন। দেখেন সিলেক্ট করেন আগে, যে কোনো কাজ করার আগে ফার্স্ট স্টেপটাই হচ্ছে আপনাকে আগে সিলেক্ট করতে হবে, দেন আপনি অন্যান্য কাজ করেন। সিলেক্ট ছাড়া কোনো কাজ করা যাবে না, এক কথায় শেষ। যদি কোনোটা করা যায় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি কোনো নির্দিষ্ট কোনো টেক্সটের উপর যদি আপনি কাজ করতে চান, তাহলে সিলেক্ট না করলে হবে কিভাবে? ও কিভাবে বুঝবে যে আপনি ওই টেক্সটের উপরে কাজ করছেন? কি ম্যাডাম হয়? আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ এটা ব্র্যাকেটে না বুঝলাম, কিন্তু সরাসরি করব কিভাবে? ব্র্যাকেট ছাড়া, কন্ট্রোল ব্র্যাকেট ছাড়া সরাসরি করা কোনো আছে? সরাসরি আছে তো, এই যে সিলেক্ট করে নিলেন, এই যে দেন এখানে রাখলেন, এখানে এই যে ফন্ট সাইজটা যে আছে এটা আপনি 16 করে দেন, এই যে ছোট হয়ে গেল।
এই যে এখানে সরাসরি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে বড় হচ্ছে, এখানে ক্লিক করলে ছোট হচ্ছে, দেখেন। আচ্ছা, নেক্সটে কি আছে আমাদের? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এইগুলো আমরা দেখি। তাহলে এই যে আমাদের এখানে কি আছে, এই যে বোল্ড, এই যে ইটালিক, এই যে আন্ডারলাইন, এই যে আমরা এগুলো করে নিলাম। দেখেন তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায় কিনা। এরপরে আমাদের হচ্ছে যে কি আছে, আমাদের সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে যে একটু ইয়াটা বড় করে দেই, ফন্ট সাইজ হচ্ছে যে 22 দিলাম। আমাদের এখানে D2O, এটা জানেন কি? এটা সায়েন্সের কে জানি আছেন? H2O আছে, H2O, হাইড্রোজেন। এটা কি হাইড্রোজেন পারঅক্সাইড নাকি? আচ্ছা, পানি। এটা হচ্ছে কি? সায়েন্সের কে আছে? আন্দাজি ট্রাই করলে তো আর হবে না। আচ্ছা, এটা হচ্ছে ভারী পানি, এটা হচ্ছে এমনিতে পানি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সাধারণত এই যে আমাদের দেখেন নিচের দিকে আসে, তাই না? তাহলে এই নিচের দিকে যখন আসতেছে, কিভাবে আসতেছে? আর এই যে এইটাও আমরা নিচের দিকে নিয়ে আসবো, এই যে তাহলে এখানে আমাদের সাবস্ক্রিপ্ট আছে। তাহলে সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এই জিনিসটা হয়ে যাচ্ছে, দেখেন। এই যে এই যে এখানে নরমাল আছে, ক্লিক করলেই সাবস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে, দেখেন। এই যে আজকে যে ক্লিক করে নিতে হবে, রাইট? না, আগে সিলেক্ট করতে হবে। আমি বলছি প্রত্যেকটা কাজ করার আগে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। দেন আপনি হচ্ছে যে এই কাজ করবেন। তাহলে এই যে এটা সিলেক্ট করলাম, দেন এই যে এখানে আমরা ক্লিক করলাম, তাহলে কাজ হয়ে যাবে। এই যে শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন, কন্ট্রোল শিফট মাইনাস। মাইনাস বলতে হচ্ছে যে এই যে আমাদের পি এর উপরে যেটা হাইফেন হাইফেন, এই যে দেখেন। দেখেন তো হয় কিনা। হয়েছে? বলেন বলেন। ভারী পানির সংকেত এটা, এটা যারা সায়েন্সে পড়ে তারা জানে। এটা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি, হ্যাঁ হ্যাঁ, ডিউটেরিয়াম। এটা হচ্ছে আমাদের থার্ড ইয়ারে আছে, অনার্স, হ্যাঁ, কেমিস্ট্রিতে। আচ্ছা, যাই হোক, এদিকে আসেন। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের অনেক সময় এগুলো লিখতে হয় না? কেমন হয়ে গেল না জিনিসটা? হচ্ছে না। তাহলে এটাকে কিভাবে কি করব? তাহলে এটাকে যদি আমরা এরকম করতে চাই, তাহলে এই যে সিলেক্ট করব, দেন এই যে সুপারস্ক্রিপ্ট আছে, দেখেন এই যে সুপারস্ক্রিপ্ট, এই যে আইকনটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সরাসরি এখানে ক্লিক দিলেও হয়, কিংবা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস, দেখেন চলে গেছে উপরে। হ্যাঁ, যদি শর্টকাট কি কমান্ড ইউজ করেন তাহলে কন্ট্রোল শিফট প্লাস দিবেন, তাহলে আপনাদের এটা হবে এরকম, দেখেন। দেখেন তো এটুকু লেখেন তো আসে কিনা। তারপর হচ্ছে কেস চেঞ্জিং। কেস চেঞ্জিংটাকে কিভাবে করতে হয় আমাদের? লাইক আমি সেদিন দেখেছিলাম যে আমরা হচ্ছে যে দ্রুত ওকে, আমরা কিছু টেক্সট লিখলাম। এই টেক্সটটাকে আমরা কয়েকটা ফরম্যাটে নিয়ে যেতে পারি। কিরকম হতে পারে? আমাদের অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে যে আমাদের আমি লেখার সময় ভুলক্রমে হোক আর ভালো করে হোক আর ঠিক করে হোক, আমার ক্যাপস লক চাপ পড়ছে, আমার এটা হচ্ছে যে এই সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। এখন আমাকে তো লাগবে হচ্ছে যে আমার সেন্টেন্স কেস, তাহলে কিভাবে নিয়ে আসবো? তাহলে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে এসে এই জায়গাটাতে কেস চেঞ্জ যে ইয়াটা আছে, আইকনটা আছে, এখানে এসে এই যে সেন্টেন্স কেসে ক্লিক করবো, দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেল। আমাকে যদি স্মল লেটারে লাগে তাহলে আমাকে যে লোয়ার কেসে আমি ক্লিক করলাম, দেন আমাকে ক্যাপিটাল ইস ওয়ার্ড লাগলে ক্যাপিটাল ইস ওয়ার্ড, অ্যাজ ইউজুয়াল আমাদের লাগে সেন্টেন্স কেস, আমরা সেন্টেন্স কেসে ক্লিক করলাম, দেখেন। দেখেন তো হয় কিনা।
এরপরে আছে আমাদের হচ্ছে যে হাইলাইটিং কিভাবে আমরা করতে পারি, ফন্ট কালার কিভাবে করতে পারি। সো হাইলাইটিং ফন্ট কালার যদি করতে চাই সিলেক্ট করব, দেন এই জায়গায় এখানে দেখবেন যে হাইলাইটিং একটা অপশন আছে, এই যে দেখেন হাইলাইটিং করে ফেললাম। তার মানে আমার এখানে এই টেক্সট গুলো আমি হচ্ছে যে কিছু টেক্সট রাখলাম, আমি যদি হাইলাইট করতে চাই সিলেক্ট করলাম, দেন এই যে হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে এসে এই জায়গাটাতে অপশন আছে, আমরা যে কোনো একটা জিনিস হাইলাইট করে নিতে পারি। এই যে দেখেন এই যে হাইলাইটেড হয়ে গেল। আমি যদি কালার করতে চাই টেক্সট কালার, তাহলে সিলেক্ট করলাম, দেন এই যে তার পাশেরটা এইটা হচ্ছে যে আমাদের ফন্ট কালার। সো আমাদের হচ্ছে টেক্সটটাকে ওইভাবে কালার করে দিয়ে দিবে। এই যে তাহলে এইটা হচ্ছে আমাদের হাইলাইটিং, পরেরটা হচ্ছে যে টেক্সট কালার। দেখেন তো হয় কিনা। লাইক আমি হচ্ছে যে ইন্টারনেট থেকে কিছু একটা নেই, এখানে গেলাম, আমি হচ্ছে বিশেষ করে যে পোর্টাল থেকে গভর্নমেন্ট এর নামগুলো নিলে যেটা হচ্ছে হাইলাইট হয়ে থাকে, এটা বড় ঝামেলা। আমি যেহেতু কোথা থেকে বলেন তো। ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল পোর্টাল বাংলাদেশ, আমি মিনিস্ট্রির কিছু লোকের নাম আচ্ছা হইলো না, এইগুলোই নেই না, সমস্যা কোথায়? আমাদের হচ্ছে যে জিনিসটা বোঝা দরকার। ওকে আমরা এখানে আসলাম, দেন হচ্ছে যে আমরা এটা পেস্ট করলাম, আসুক। এই যে এখন এটাকে আমরা ফরম্যাটিং করতে পারতেছি না, এটাই তো সমস্যা, তাই না? তাহলে এটাকে আমাদের ফরম্যাটিং করবার জন্য যে কাজটা করতে হবে, অনেকগুলো তো আসছে, রিয়াল এতগুলো কেন? আচ্ছা আসুক, সমস্যা নেই। আচ্ছা আসুক, সেটা সমস্যা নেই। এই যে আমাদের এটা তাহলে কি করব, এই যতটুকু কাজ আমরা করতে চাচ্ছি এই ততটুকু আমরা সিলেক্ট করে নিলাম, দেন আমাদের হচ্ছে যে নরমাল ফন্টে আমরা ক্লিক করি। এটা কিন্তু এখন নরমাল ফন্টে চলে আসছে, এই যে নরমাল, এই যে নরমাল ফন্টে আমাদের চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে যে ইংলিশে আছে তো, বাংলায় আছে তো, আমরা ইংলিশের একটা চেঞ্জ করে নিই। পরে ইংলিশ করে নিই। আমরা ইংলিশে নেই, তাহলে এটাকে একটা ভালো একটা ফরম্যাট আসবে। ওকে তাহলে এইটুকু আমরা পুরোটা আসবে নাকি, আবার দেখি, ট্রাই করে দেখি। আপনি যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন ওরা কিন্তু আপনার প্রতিবেশী। হ্যাঁ এই যে আমি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা টেক্সট আমি নিয়ে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আমার ফরম্যাট মানতেছে না, তাহলে না মানলে কি করব, আমরা এটাকে সিলেক্ট করে নিব, দেন আমাদের এখানে নরমাল আগে ইয়াতে ক্লিক করব। এখন আপনি এটার ফরম্যাটিং করেন, আপনার আর কোনো প্রবলেম হবে না। এখন আপনি দেখা যাচ্ছে যে আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যেটাই করেন না কেন ও সবকিছু মেনে নিবে। আর এই যে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং আছে না, এখানে ক্লিক করে দেখবেন, দেখবেন যে আরো একবারে নরমালে চলে আসছে। আমাদের হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমার টেক্সটটা এরকম দেখেন, আমি জানি না আসলে এটা জানার প্রয়োজনও নাই। এখানে দেখেন আবার হাইপার লিঙ্ক হয়ে আছে প্রত্যেকটা জায়গাতে, এই যে দেখেন হাইপার লিঙ্ক, এই যে ক্লিক টু ওই জায়গায় চলে যাবে। এখন এগুলোকে আমি নরমাল ফন্টে নিয়ে আসবো কিভাবে, অ্যাজ ইউজুয়াল এই যে আমাদের স্টাইল যে আছে না, এটা নরমালি ক্লিক করব। দেখেন এখন আপনার এই ফন্টটা সাইজটা কিন্তু বা সিস্টেমটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আমাদের এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং আছে না, এখানে আমরা ক্লিক করি, এই যে নরমাল ফন্টে চলে আসলো। এছাড়াও আর একটা সুপার ম্যাজিক আছে। সুপার ম্যাজিকটা কি, আমাদের এই যে সিস্টেমটা যে আছে, তাহলে এই সিস্টেমের মতো করতে চাইলে এই যে মানে আমাদের ফরম্যাট পেইন্টার ইউজ করলাম, এন্ড দেন আপনার যেটাই থাকুক না কেন ড্র্যাগ এন্ড ড্রপ করেন, ও সবকিছু ধরে ধরে ওর মতো করে দিয়ে দিবে। দেখেন আপনার ওই ফন্ট আর এই ফন্ট এখন একই হয়ে গেছে। ওই যে আপনাদেরকে বলছি মনে আছে যে আপনার বস আপনাকে একটা কাজ দিছে, বসে ওইটার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টেট্রো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সব করে দিয়ে রাখছে, আপনাকে বলছে হুবহু এই কালার এই সিস্টেমে আপনাকে দিতে হবে। এখন আপনি তো ওইগুলো ম্যাচিং করতে পারতেছেন না, তাহলে কি করবেন, ওই যে ওইভাবে আপনারা ফরম্যাট পেইন্টার ইউজ করবেন। আপনার যত সিস্টেম আছে সব সিস্টেম একবারে ও হচ্ছে যে করে দিয়ে দিবে। বিষয়টা কি বুঝতে পারছেন? ওকে আমরা তাহলে সামনের দিকে যাই এগিয়ে। আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম, এন্ড দেন আমাদের হচ্ছে ফন্ট কালার বুঝতে পারছি, কপিং টেক্সট, ফরম্যাটিং, রিমুভিং, ফরম্যাটিং, এটা সবচেয়ে ইজি ওয়ে। আমাদের হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম, এই যে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টেট্রো যা কিছু করি না কেন, এই যে ফরম্যাটিং দিয়ে আমরা হচ্ছে যে এটাকে ফরম্যাট করে নিতে পারছি, সেটা তো দেখলামই। ওকে দেন আমাদের হচ্ছে যে জুম, মানে ইউজিং জুম। জুম কি বলেন তো? হ্যাঁ
আচ্ছা, জুম জুম হচ্ছে যে আমাদের জুম একটা ইয়ে আছে না, কি বলে, অনলাইন প্ল্যাটফর্ম আছে না, আমরা হচ্ছে যে জুমে ক্লাস নিতে পারি বা দেখতে পারি। ওই জুম আর এই জুম কিন্তু আলাদা জুম। ওইটা হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার একটা প্ল্যাটফর্ম, আর এখানে জুম আমরা কয়েক ভাবে করতে পারি। খেয়াল করে দেখবেন, যেটা ইজি মনে হয় সেটা করবেন। অ্যাজ ইউজুয়াল, আপনারা যদি পেজটাকে জুম ইন জুম আউট করতে চান, এই যে দেখেন, তাহলে কি করবেন, কন্ট্রোল বাটন প্রেস করে দেন আপনি হুইলটা ঘুরাবেন। এই যে দেখেন, বিষয়টা কি বুঝতে পারছেন? কন্ট্রোল বাটন প্রেস করে এই যে জুম ইন জুম আউট করতে পারতেছেন। এটা কি পেজটা সহ, এটা কিন্তু টেক্সট না। এখন আমরা দেখব টেক্সটকে জুম ইন জুম আউট বা এরকম কিছু করা যায় কিনা, বা অন্য কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা, তাহলে একটা হচ্ছে যে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে এই যে বড় ছোট করে নিতে পারতেছি। দুই হচ্ছে যে ভিউ থেকে আমাদের এখানে এই যে 100% আছে, আপনার এটা যদি হচ্ছে যে বড় ছোট থাকে, এই যে নিচের দিকে দেখেন আমরা বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। এই যে দেখেন জুম ইন জুম আউট, এই দেখেন। হ্যাঁ, পুরো পেজটাই তো আমি পুরো পেজটা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখেন, একটা ওয়ে হচ্ছে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে হুইলটা ঘুরাইলে বড় ছোট হচ্ছে জুম ইন জুম আউট। দুই নাম্বার, এই যে নিচের দিকে ডান দিকে এই যে জুম অপশন একটা আছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যেটা যদি দেখতে না পান তাহলে এই যে দেখেন, এই যে এটা পাচ্ছেন দেখতে, এই যে এদিকে পাইছেন। আচ্ছা, এক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট কোনো জুম ইন জুম আউট করতে চান, তাহলে ডান দিকে এই যে পার্সেন্টেজ আছে এখানে ক্লিক করবেন। 3 নাম্বার ওয়ে, এখানে দিয়ে দিবেন আপনার যত পার্সেন্ট লাগবে। আমার 200% লাগবে, এই 200% দিছে। আমার লাগবে 100%, এখানে ক্লিক করলাম, এই যে আমি এখানে 100% লিখে দিচ্ছি, বা এই ক্লিক করে এই যে ওকে বাটন প্রেস করলাম, 100% হয়ে গেল। 3টা ওয়ে। 4 নাম্বার ওয়ে, ভিউ ট্যাবে ক্লিক করার পরে এই যে এখানে জুম অপশন আছে, জুমে ক্লিক করবেন, কিংবা এই যে জুম আছে এখান থেকেও আপনারা পেয়ে যাবেন। ভিউ ট্যাব থেকে এই যে জুম গ্রুপ থেকে এই যে জুম আছে না, ইজি ওয়েটা আপনাকে মেনটেন করতে হবে না। কি ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে, নাইস। তাহলে আমাদের পরের আইডিয়াটাতে চাই, ইনসার্টিং স্পেশাল ক্যারেক্টার এন্ড সিম্বল। আমরা স্পেশাল ক্যারেক্টার এন্ড সিম্বল কিভাবে নিতে পারি? স্পেশাল ক্যারেক্টার এন্ড সিম্বলের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইক আমাদের হচ্ছে যে কিছু ইকুয়েশনের দরকার হয়, আমাদের হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস এর দরকার হয়, কিছু আমরা ফর্মুলা লিখবো, ফাংশন লিখবো, কিংবা আমাদের হচ্ছে যে একটা গণিত বই লিখবো, তখন আমাদের এই জিনিসগুলো লাগে। তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে ক্লিক করে এই যে দেখেন আপনাকে একটা সিস্টেম দিয়ে দিচ্ছে এনারা, তাহলে আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করে করতে পারেন। ওই যে যেটা এ স্কয়ার বি স্কয়ারের কথা বললাম, আপনি হচ্ছে যে সরাসরি এখান থেকেও করতে পারেন। আচ্ছা, এছাড়াও আরো আছে, এখানে আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এই যে সিম্বলস আছে, সিম্বলস থেকে মোর সিম্বলস আছে, মোর সিম্বলস থেকে এই যে এখান থেকে আপনি দেখেন আপনার লাগবে কি, অনেক সময় হচ্ছে কপিরাইট সাইন লাগে, এই যে ক্লিক করেন দেন ইনসার্ট করেন, এই যে কপিরাইট সাইন। অনেক সময় আমাদের কি লাগে, আমাদের হচ্ছে যে সিগমা লাগে, তারপরে হচ্ছে যে কি বলে এই এটাকে কি সামেশন সাইন লাগে, কিংবা হচ্ছে যে ইউরো সাইন লাগে, কিংবা হচ্ছে আমাদের যে কোনো একটা সাইন লাগতে পারে, এটা হচ্ছে ইনফিনিটি সাইন লাগতে পারে, কিংবা আলফা বিটা গামা লাগতে পারে। ওকে, নাইস, আমি দেখাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে যে সিম্বলস কিভাবে নিতে পারি, কিংবা হচ্ছে ইকুয়েশন টাইপগুলো কিভাবে নিতে পারি, আমাদের হচ্ছে যে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এই যে সিম্বলস গ্রুপে, এই যে এইদিকে আমাদের সিম্বলস গ্রুপ, এই যে এটা সিম্বলস গ্রুপে এসে আমাদের ইকুয়েশন লাগলে এই যে ইকুয়েশন গুলো এখানে পেয়ে যাচ্ছি। দেন আমাদের যদি সিম্বলস লাগে তাহলে সিম্বলস গুলো এখানে পাবো। এই সিম্বলসে ক্লিক করলাম, এই যে মোর সিম্বলস, দেন আমাদের এখান থেকে যেই সিম্বলস গুলো লাগবে সেগুলো নিতে পারি। যেমন আমাদের বিটা লাগবে, এই যে বিটাতে ক্লিক করলাম, দেন ইনসার্ট করলাম, এই যে বিটা চলে আসলো। আপনাদের যেটা লাগবে এই যে পাই লাগবে, সো পাইয়ে ক্লিক করলেন, এই যে পাই চলে আসলো। দেখেন তো ট্রাই করে হয় কিনা। তারপরে আমাদের হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে এই যে সিম্বলস গ্রুপে আসবো, ভিউ না, ইনসার্ট ট্যাব থেকে, এই যে ইনসার্ট ট্যাব থেকে ভিউ সিম্বলস। আমাদের হচ্ছে কি হোয়াট ইজ প্যারাগ্রাফ ফরম্যাটিং, প্যারাগ্রাফ ফরম্যাটিং ওইগুলোই, মার্কস, তারপর হচ্ছে যে লাইন ব্রেক। আচ্ছা, প্যারাগ্রাফ মার্কস এন্ড লাইন ব্রেক, এটাকে আমরা কিভাবে করতে পারি?
আচ্ছা, একটা জিনিস আপনারা একটু কষ্ট করে দেখবেন, পেজ নাম্বারিং এর বিষয়গুলো নিয়ে আমার সুন্দর করে একটা ভিডিও করা আছে প্রায় 2-2.5 বছর আগে। আহ, আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন আমরা কিভাবে পেজ নাম্বারগুলো দিতে পারি এবং হচ্ছে কত ওয়েতে দিতে পারি, কারণ ওই জায়গাটাতে আমাদের পেজ ব্রেক, লাইন ব্রেক বা এই বিষয়গুলো আলোচনা করা আছে। তবে সংক্ষেপে আপনাকে একটা জিনিস দেখাই, র্যান্ড। সো আমরা হচ্ছে যে কিছু টেক্সট নিলাম, এটা তো আমরা করতে পারতেছি সবাই। এখন এই যে আমার যে টেক্সট গুলো যে নিলাম, এই টেক্সট থেকে আমি দেখতে চাচ্ছি যে আমার এই জায়গাটাতে আমার যে প্যারাগ্রাফ যে মার্কস আছে সেই মার্কগুলো দেখতে চাচ্ছি। এই যে দেখেন আমার কোথায় কোথায় প্যারাগ্রাফ মার্কস, মানে কয়টা প্যারাগ্রাফ হয়েছে আমাকে বলে দিচ্ছে। এই যে দেখেন, এই যে এখানে একটা প্যারাগ্রাফ, এই যে পুরোটাই মিলে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়েছে, এইটা পুরোটাই মিলে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়েছে। মানে আমাদের টেক্সট আছে, আমরা বুঝতে পারতেছি না আমাদের কয়টা প্যারাগ্রাফ হয়েছে। এই যে দেখেন আমি এই জায়গাটাতে ক্লিক করছি, হোম ট্যাব থেকে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই যে আইকনটাতে আমার প্যারাগ্রাফ গুলো দেখাই দিচ্ছে কয়টা প্যারাগ্রাফ হয়ে আছে। দেখেন এই যে দেখেন, এই যে এগুলো প্যারাগ্রাফ, দেখেন তো বের করে দেখেন। হুম, হ্যাঁ এই যে এইটুকু একটা প্যারাগ্রাফ, কারণ আপনি ইন্টারপ্রেস করছেন। হ্যাঁ, আপনি যখনই ইন্টারপ্রেস করবেন, এই যে এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, এইখানে ইন্টারপ্রেস করতেছি, দেখেন আটটা প্যারাগ্রাফ হবে। এই যে প্যারাগ্রাফ আরেকটা হয়ে গেছে, এই যে প্যারাগ্রাফ আরেকটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে পারতেছেন বিষয়টা? না না, এমনিতেই হবে। আমি আপনাকে দেখানোর জন্য বলতেছি, এই যে এতটুকু, এই যে আপনি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটাতে এই যে চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন প্যারাগ্রাফটা, তো এটা পুরোটাই ও অটোমেটিক ও ইয়া করে নিচ্ছে। এই যে দেখেন, এই যে এটা এখান থেকে প্যারাগ্রাফ, ধরতে পারতেছেন? ওকে, প্যারাগ্রাফের পরে আমাদের আরেকটা জিনিস আছে কি, লাইন ব্রেক। আচ্ছা, আমাদের এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে লাইন ব্রেক এন্ড পেজ ব্রেক এবং নেক্সট পেজ, এখানে বেশ কিছু অপশন আছে। দেখেন অ্যাজ ইউজুয়াল আমি এটা একবারে শেষের দিকে আসি, এখানে আসলাম, দেন হচ্ছে যে আমি হচ্ছে ইকুয়াল দিয়ে র্যান্ড দিয়ে আমি হচ্ছে যে 1,2 খুব বেশি নিলাম না, 2টা নিলাম। এই যে দেখেন আমাদের এতগুলো আসলো কেন? আচ্ছা, এই যে 2টা প্যারাগ্রাফ আমাদের দিছে নাকি, 2টা সেন্টেন্সের দিছে। এই যে দেখেন 2টা সেন্টেন্সের দিছে। এখন এই 2টা সেন্টেন্স থেকে আমি এটাকে উঠাই দেই। আমাদের এখানে 2টা সেন্টেন্স দিছে, আমি এই 2টা সেন্টেন্স থেকে এই জায়গা থেকে আমি কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করলাম। দেখেন এই কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করার কারণে এখানে আমাদের একটা ব্রেক হইছে। কি ব্রেক হইছে সেটা দেখার চেষ্টা করি। এই যে পেজ ব্রেক, খেয়াল করে দেখছেন? আমাদের দুটো সেন্টেন্স ছিল, একটা সেন্টেন্সকে আমি নিচে নামাই দিলাম, দেওয়ার পরে এখানে আসছে কি, পেজ ব্রেক আসছে। কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করছি, এখানে আমি আবার ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে ইন্টার, এই যে আরেকটা পেজ ব্রেক পাবো আমরা। এই যে আরেকটা পেজ ব্রেক, ট্রাই করেন। আপনি ট্রাই করছেন না কেন, শুধু দেখে আছেন কেন? আরেকটা কি করলাম, আরেকটা হচ্ছে সেকশন ব্রেক করে নিলাম, দ্যাট মিন্স নেক্সট পেজ। এটা কিভাবে করব, কারসরটা এখানে রাখলাম, রাখবার পরে রাখবার পরে এই যে লেআউট থেকে এই যে আমাদের ব্রেক আছে, ব্রেক থেকে এই যে নেক্সট করে নিলাম। এই যে এখানে আমাদের আরেকটা আসছে, এই যে সেকশন ব্রেক। এগুলো কখন হয়, কেন হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে হয়তো জানবার চেষ্টা করব। আপাতত এই জিনিসগুলো এগুলো জানতে হবে। আর এটা হচ্ছে যে যেখানে সেকশন ব্রেক করতে চাচ্ছি আমরা ওখানে কার্সরটা ক্লিক দিলাম, দেন আমাদের হচ্ছে যে এই যে লেআউট ট্যাব থেকে পেজ সেটআপ গ্রুপে এসে এই যে ব্রেক আইকন থেকে আমাদের এই যে নেক্সট পেজে ক্লিক করলাম। এই যে দেখেন সেকশন ব্রেক। আপনি দেখছেন না কেন, ট্রাই করছেন না কেন?
দেখে থাকলে হবে না তো, প্র্যাকটিক্যালি আসতে হবে। লেখাগুলো আসতেছে না। আসতেছে না কেন? ইকুয়াল সাইন দিতে হবে তো। এটাকে বলা হয় আমাদের প্রোগ্রামিং এর ভাষায় মেথড বা ফাংশন। আসসালামু আলাইকুম স্যার। সায়েন্সের স্টুডেন্ট আপনি তো এগুলো ভালো করার কথা। সিএসসি এর স্টুডেন্ট এগুলো তো মেথড বলা হয়, এই মেথড কল করে তো আমাদের এগুলো নিয়ে আসতে হবে। আমার এই হ্যাঁ, পেজ তো কেটে যাবেই তো, এটা পেজ কাটার জন্যই তো এরকম। আর সিলেক্ট করতেছেন কেন? সিলেক্ট দেন, তার সাথে এখানে রাখলাম। দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে লেআউট কই, এই যে পেজ লেআউট, পেজ লেআউট থেকে এই যে ব্রেক, এই যে দেন হচ্ছে যে নেক্সট পেজ, এই যে আমাদের এই যে উপরে দেখেন, এই যে ওটা তো আলাদা জিনিস, ওটা তো হচ্ছে যে আমাদের হচ্ছে যে পেজ ব্রেক, আর এটা হচ্ছে সেকশন ব্রেক। স্যার না পেজ ব্রেকটা তো হচ্ছিল না কেন হবে না? ইন্টারপ্রেস করেন আসছিল না না, আর কি আছে? এটা সিলেক্ট করে নেব এই সিলেক্ট না, এখানে ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে ইন্টারপ্রেস করেন। হ্যাঁ, উপরে উপরে যান, উপরে যান। এই যে আসছে না, আসার কি আছে? সেই যে এইটুকু তো আসলো মানে আর ওইটুকুই তো আসবে, ওটা তো আলাদা জিনিস হয়ে গেলো, এটা আলাদা জিনিস। এটাই তো হচ্ছে পেজ ব্রেক, একটা পেজ আপনি আর ব্রেক করে নিচ্ছেন। এখান থেকে আমরা হ্যাঁ করেন, মানে যেইটুকু থেকে নেব তারপরে কিন্তু এটা আলাদা হবে। দেন হ্যাঁ, উপরে স্ক্রল আপ করেন, এই যে আসছে, পাইছেন? তো ওইটাই তো আমরা আলাদা এইটুকু করছি। কি সরা যাবে স্যার এইটুকু ওই উপরে নিয়ে যাবে আপনি তো উপরে নিতে পারবেন, কিন্তু উপরে নিবেন কেন? আপনি তো পেজ ব্রেক করছেন, ওটা তো আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ওটার কাজই হচ্ছে পেজ ব্রেক, মানে একটা পেজ আপনি হচ্ছে ব্রেক করে দিয়ে চলে গেছেন। আপনার লেট হচ্ছে কেন? স্যার রাস্তা ব্লক। রাস্তা স্যার, আপনি কিছু বলবেন? স্যার, এটা আপনার কি বেশি বড় করে ফেলছেন? কি হয়েছে? ও বড় হয়েছে অক্ষরগুলো, তাই? এটা অন করা এই যে এইগুলো? তাহলে ওই যে পেজ ব্রেক সেকশন ব্রেক হয়েছে তো, যার কারণে ওই দিকে যায়নি, এইদিকে গেছে। এই এটাকে আপনি ফন্ট সাইজগুলো ছোট করে নেন, এক সাইজে করে নেন। আচ্ছা, আপনাদেরকে কমন একটা জিনিস বলি। হ্যাঁ, কমন জিনিস হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমাদের অফিস, দেন হচ্ছে যে টেকনিক ফর অ্যালাইনমেন্ট ইনডেন্টিং টেক্সট। ও আচ্ছা, এই যে এবার আসছে ইনডেন্টিং টেক্সট। তাহলে আমাদের হচ্ছে যে এটা লাগবে না এখন, আমরা তাহলে হচ্ছে যে শো অ্যান্ড হাইড যে আমাদের হচ্ছে যে প্যারাগ্রাফ মার্কটা আছে, এটা উঠাই দিলাম। এন্ড দেন আমাদের হচ্ছে যে এই জায়গাটাতে আসি, আমাদের ইনডেন্টেন্ট করব, তাই তো? সো ইকুয়াল দিয়ে আমরা র্যাঙ্ক দিয়ে কিছু টেক্সট নিলাম। ওকে, এই টেক্সটগুলোকে কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি, বা বলবার চেষ্টা করলাম যে ইনডেন্টেশনটা কিভাবে কি করবেন। সো এই যে আমার প্যারাগ্রাফটা আছে, আমি এটাকে একটু সরাই দিয়ে এইদিকে নিয়ে আসতে চাচ্ছি। এই যে এটা, এই যে আমার আরেকটু সরাই দিতে চাচ্ছি, এই যে ইনডেন্টেশন, আমি একটু ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে চাচ্ছি। এই যে চলে আসলো, এই যে দেখেন। তাহলে এই ইনডেন্টেশনে যখন আপনি এই কাজগুলো করবেন, তাহলে এই লেখা থেকে এই লেখা ভিন্ন হয়ে গেল, আবার এইটা আবার ভিন্ন হয়ে গেল। পরবর্তীতে কোনো কারণে যদি আপনি এই দুটোকেই সিলেক্ট করে নেন, নিয়ে আপনি যদি আবার হচ্ছে যে এই যে লেফট রাইট সেন্টার করেন, তাহলে তো এলোমেলো হয়ে যাচ্ছে। ওটাকে ঠিক করে নিতে পারবো বিষয়টা কেমন দেখাচ্ছে না তখন? তার মানে আমাদের অ্যাজ ইউজুয়াল প্রয়োজন ছাড়া এগুলো করবো না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি তো করবেনই, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা ইনডেন্টে হাত দিব না। এটা যদি আপনি আবার এমসিকিউ করতেন, তাহলে কি ঘটনাটা ঘটতো? এমসিকিউ আমরা তৈরি করি না, না এমসিকিউ তো তৈরি করতেই পারি, আমরা চারটা অপশন দিব না? তাহলে ধরে নিলাম যে আপনি আগের গুলো যা করছেন তা তো ঠিক আছে, এখন পরেরটাতে এমসিকিউ তৈরি করছেন। এখন এইখানে একটা আছে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখন আপনি তো ঘরটাই বেশি আগাই দিয়েছেন, ও দ্বিতীয় ঘরটাতে তো মানে ও স্পেস পাবে না দ্বিতীয় ইয়াটাতে, তাহলে কি করবে? ও আবার নিচে নামবে, তাহলে আপনার আগের ফরম্যাট আর পরের ফরম্যাট তো মিলবে না। এই জন্য প্রয়োজন ছাড়া হঠাৎ করে হুট করে আমরা ইনডেন্টেশনটা ইউজ করব না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে ম্যাডাম, বুঝতে পারছেন? আচ্ছা, দেন হচ্ছে যে অ্যাপ্লাইং প্যারাগ্রাফ স্পেসিং সিঙ্গেল ডাবল অ্যাবোভ বিলো, প্যারাগ্রাফ স্পেসিং, তাই তো? এই যে আমাদের প্যারাগ্রাফ গুলো যে আছে, এটাকে আগে সিলেক্ট করব, দেন এই জায়গাটাতে আমাদের লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশনটাতে যাব। এই যে অ্যাজ ইউজুয়াল সাধারণত অফিস ফরম্যাটে আমাদের থাকে 1.15, এই যে এটা, এই যে এটা 1.15।
আমরা হচ্ছে যে যদি আমরা টেক্সটটাকে মানে আমাদের এক পেজের মধ্যে নিতে চাই তাহলে আমরা এই যে ছোট করে দিব, এই যে ওয়ানে দিব। আর এই যে এখানে আমাদের হচ্ছে যে অ্যাড স্পেস বিফোর, মানে আপনি শুরুতে কিছু স্পেস রেখে দিবেন, তারপরে কি করবেন, এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটা শুরু হওয়ার পরে এই যে প্যারাগ্রাফের পরে যে স্পেসটা আছে আপনি এটা কিছু জায়গা রিমুভ করে দিতে চাচ্ছেন, কিংবা আপনি এই জায়গাটাকে রাখতে চাচ্ছেন। এই যে আমি অ্যাড স্পেস, এই যে দেখেন কিছুটা আপনি এখানে খেয়াল করে দেখেন আমাদের ইয়াগুলো কি রকম হয়। এই যে দেখেন, এই যে আমাদের এই জায়গাটাতে খেয়াল করে দেখবেন, এই যে একই হয়ে গেছে, মানে প্যারাগ্রাফটা যে আছে বোঝা যাচ্ছে না, যাচ্ছে। আর এইটা যখনই আমরা হচ্ছে যে করে দিচ্ছি তখনই কিন্তু আবার বোঝা যাবে। ঠিক একইভাবে আমাদের হচ্ছে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে আগে আর পরে। লাইন স্পেসিং অপশনটাতে এখানে আমাদের হচ্ছে যে ডাবল আছে, 1.5 লাইন আছে, মাল্টিপল আছে। এই যে এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে এই যে দেখেন সিঙ্গেল, এই যে লেখাগুলো কাছাকাছি চলে আসে, এই যে দেখেন এখানে। দেন এটাকে যদি আমরা 1.5 দিয়ে, এই যে একটু দূরে গেল, ওই যে উপরে যেটা দেখাই দিলাম, দেন এটাকে আমরা ডাবল করে দিলাম, তাহলে আর একটু বেড়ে গেল। দেন এবার হচ্ছে যে মাল্টিপল করে দিলাম, এই যে বড় হয়েছে। এবার ওকে প্রেস করে দেখেন এই যে কতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আসলে কি টেক্সটটা আমাদের এরকম লেখার কথা ছিল? আমাদের অনেক সময় হয় না এরকম, আমাদের হচ্ছে যে জায়গা নাই, আমাদের হচ্ছে যে এগুলো আবার ফাঁকা ফাঁকা, তখন আমাদের জায়গাটা মানে ধরাবো কিভাবে? তাহলে আপনাকে এই টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে, এই যে টেক্সটটাকে সিলেক্ট করবার পরে দেন এই জায়গাটাতে এসে এই যে 1 করে দিলাম, দেখেন আমাদের জায়গাটা অনেকটা হয়ে গেল। তাহলে আমাদের 3-4টা পেজ লাগবে না, এক পেজের কাজ হয়ে যাবে। এই যে রিমুভ করে দিলাম, আরো ছোট হয়ে গেল। যত সিস্টেম আছে সবগুলো বন্ধ করে দিলাম, এটা হচ্ছে কি করব, সিঙ্গেল করা আছে, হ্যাঁ তাহলে ওকে। সবচেয়ে কম হচ্ছে এটা, দেখেন তো হয় কিনা এটা। আমরা একটা ট্যাব এখানে নিয়ে আসবো, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে আমাদের হচ্ছে যে রাইট বাটনতে এখানে হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করলাম। দেন ক্লিক করলে এই যে একটা আমাদের পপ আপ আসতেছে। দেন পপ আপ যেহেতু আসতেছে এই জায়গাটাতে আমরা নতুন একটা ট্যাব ওপেন করতে চাচ্ছি, তাহলে এখানে হচ্ছে যে নিউ ট্যাবে ক্লিক করি, দেখি কি আসে। নিউ ট্যাবে ক্লিক করার পরে এই জায়গাটাতে আমি হচ্ছে যে রিনেম করি, রিনেম, এখানে ট্যাবের নাম দিই আলিউল, আপনারা আপনাদের নাম দেন। দেন ওকে বাটন প্রেস করেন, দেন ওকে বাটন প্রেস করেন। দেখেন এই যে আলিউল নামে একটা ট্যাব চলে আসছে, এই যেটা। এখানে আমরা কিছু টুলস মানে নিয়ে আসি, তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করে আবার ওখানে চলে আসলাম, কাস্টমাইজ দ্য রিবন। সো এই আলিউল ট্যাবের ভিতর আমি কিছু হচ্ছে যে কপি করা যায় সেটা আমরা এখানে দিয়ে দেই। তাহলে এখানে ক্লিক করলাম এন্ড দেন অ্যাড করে নিলাম, কপি, এটা হচ্ছে অ্যাড হোক, অ্যাড হোক, এই কপি দেন অ্যাড হোক, এই যে চলে আসছে। দেন আমি কি করব, আমি হচ্ছে বুলেট পয়েন্টার রাখবো এখানে, দেন অ্যাড করলাম, এই যে অ্যাড হলো। দেন আমরা ফন্ট সাইজটা নিলাম, এই যে অ্যাড করলাম। আমাদের অফিসে সাধারণত বেসিক কিছু টুলস সবসময় ইউজ করি, তাহলে আপনি ওইটুকু জিনিস নিয়ে আপনি ওকে বাটন প্রেস করেন, আপনার এই ট্যাবের মধ্যে এগুলো থাকবে, আপনি সবসময় অফিসে ওগুলো ইউজ করবেন, আপনার বাকি ট্যাবগুলোতে আর মানে দৌড়ানোর দরকার নেই। হতে পারে না আমাদের অফিসে যে আমাদের নির্দিষ্ট কিছু কাজ লাগে, নির্দিষ্ট কিছু হচ্ছে যে টুলস লাগে, তাহলে আমার সবগুলো ট্যাবে দৌড়ানোর দরকার নেই তো, ওই আমার যেটা ট্যাব সেই ট্যাবে গিয়ে আমি আমার মতো কাজ করে নিব, তাহলে আমার সব ট্যাবে দৌড়ানোর দরকার নেই। দেখেন তো হয় কিনা। আরেকবার প্র্যাকটিস করছে। নামটা আপনি নতুন কোডে এটা করছেন, আপনি দুইবার চাচ্ছিলেন, এই যে রিনেম করেন, আপনার নাম দেন, ওকে, দেন ওকে। দেন এই জায়গাতে আমরা বেশ কিছু টুলস নিয়ে আসবো, তাহলে এই যে কাট নিয়ে আসলাম, এই যে অ্যাড করলাম, দেন হচ্ছে যে কপি, এই যে আমরা অ্যাড করলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, দেন হচ্ছে যে আপনার নামটাতে এই যে দেখেন এই যে দুটো চলে আসছে, এরকম ভাবে যে কোডটা লাগবে সে কোডটা নিয়ে আসবেন। দেখেন তো ম্যাডাম আপনি পারেন কিনা। ও শুরুটা আবার দেখাচ্ছি, হ্যাঁ একটু দেখেন। আমরা হচ্ছে একটা ট্যাব ওপেন করতে চাচ্ছি আমাদের নামে, ওকে, কিংবা কাস্টম ট্যাব, যে কোনো ট্যাবের উপর রাইট বাটন ক্লিক করে এই যে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে নিউ ট্যাবে ক্লিক করার পরে আপনি নতুন একটা দিয়ে দিবেন, দেন রিনেম। হ্যাঁ হুম, হ্যাঁ হবে।
এই যে নিউ ট্যাবে ক্লিক করলেন, দেন হচ্ছে যে এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম করবেন। এই যে রিনেম, দেখেন আপনার নাম লেখেন, ওকে, দেন ওকে বাটন প্রেস করুন। এই জায়গাটাতে বেশ কিছু টুলস নিয়ে আসবে, এই যে এখান থেকে দূরে দূরে নিয়ে এসে ছেড়ে দেন। মানে আমি যে সবসময় কাজ করবো এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, হতে পারে না আমাদের অফিসে নির্দিষ্ট জিনিস লাগবে, এই যে দেখেন আমরা এখানে পেয়ে যাবো। এই পাইছেন স্যার, পাইছেন স্যার, পাইছেন? নিউ ট্যাব তো আসলাম, তারপর রিনেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাংশন বুঝছেন? বুঝতে পারতেছেন? এই যে যেগুলো একটা ট্যাবে আমরা ক্লিক করতে চাই, এই যে কাস্টমার জীবনে ক্লিক করতে সেই এখানে এই ট্যাবে ক্লিক করে এই যেখানে আমাদের কাস্টমার সেখানে ক্লিক করে আপনার নাম লেখেন। ওকে, দেখুন তো পারেন কিছু। এই জায়গাটাতে আমরা বেশ কিছু ইয়া নিয়ে আসবো, যেমন এই যে এখান থেকে ক্লিক করে এই যে আমরা অ্যাড করলাম, এই যে চলে আসলো, কিংবা আপনি এখান থেকে ধরে এই যে নিয়ে আসছেন, এখন ছোট করে প্রেস করেন, দেখুন ওই জায়গায় আপনার নামে একটা ফাইল তৈরি পরে দেখেন ঠিক না, পেজ চলে এসেছে। আমরা কি পারছি সবাই? স্যার ওকে, নাইস। সরি প্র্যাকটিস আপনি লিখতে গেলে তো এগুলো ইয়া হবে না, আপনি পরে বাসায় গিয়ে ভিডিওটা দেখে দেখে লিখেন। সেইটা একটু নিয়ে যাবে। ওকে বাটন প্রেস করুন, কোনটা? এই যে পাশটা, হ্যাঁ দেন রাইট বাটন ক্লিক, রিনেম, হ্যাঁ স্পেল নাম লেখেন, আপনার নাম তো দিছি অন্য একটা দেন, দেন ওকে বাটন দেন। সেইখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, কিংবা হচ্ছে কি করেন, হ্যাঁ ওখানে ইয়া টুলস গুলো দিবেন না, এগুলো ট্রেনিং সেন্টার এখানে টুলস অ্যাড করে দেন, হ্যাঁ চলে এসেছে। দেন এইভাবে আপনার আসছে, অ্যাড করবো কিভাবে? যেমন কপি। হ্যাঁ এটা টান দেন, হ্যাঁ অ্যাড দেন, হ্যাঁ চলে এলো। না, আপনাকে তো এটা সিলেক্ট করতে হবে ওইভাবে করলে, আর যদি এটা না করেন তাহলে এই যে ধরে নিয়ে এসে এই যে আপনাকে এখানে রাখতে হবে। বুঝছেন? এই যে নতুন বাটন প্রেস করে এই যে আপনার মানে একটা ইয়া হচ্ছে, এই যে আইকন পাইছেন? তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমাদের এটা তাহলে দেখে ফেললাম। ওকে, এখন এটা হচ্ছে যে কি আছে আমাদের, ইউজিং প্যারাগ্রাফ স্পেসিং রেদার দেন ইউজিং দ্য রিটার্ন কি, এটা কি অ্যাপ্লাই বুলেটস টু দ্য লিস্ট নাম্বার। আচ্ছা, আমাদের হচ্ছে বুলেট এবং হচ্ছে নাম্বার লিস্ট, এই দুটো জিনিস একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা সংক্ষেপে একটা হচ্ছে যে টেক্সট নিয়ে নেই, ইকুয়াল র্যান্ট দিয়ে আমি হচ্ছে যে দুইটা নেই, দুইটা দেই। ওকে, তাহলে দুইটা করে চলে আসবে। এই যে আমরা প্রথম যে একটা আমাদের ইয়া গ্রুপ আছে, এখান থেকে আমরা হচ্ছে যে বুলেট একটা করব, একটা হচ্ছে লিস্ট করব। তাহলে এই যে এখানে আমি সিলেক্ট করলাম, এখানে কয়েকটা বুলেট করার জন্য আমি ইয়া নিলাম। ওকে, এখন এইটাতে আমি এটা বুলেট করব, তাহলে সিলেক্ট করলাম, হোম ট্যাব থেকে এই যে আমাদের এখানে বেশ কিছু বুলেট পয়েন্ট আছে, দেখেন এই যে বুলেট হচ্ছে, দেখেন এই যে বুলেট। এখন একইভাবে আমি এটাকে নাম্বার করতে চাচ্ছি, তাহলে এখানেও আমি হচ্ছে যে নাম্বারের জন্য কয়েকটা, ওকে, তাহলে এই যে সিলেক্ট করলাম, এন্ড দেন এটা সিলেক্ট করার পরে আমি এই যে নাম্বারে ক্লিক করলাম, এই যে দেখেন আমার নাম্বার হয়ে গেল। দেখেন তো হয় কিনা, বুলেট এন্ড নাম্বার। হোম ট্যাব থেকে প্যারাগ্রাফ গ্রুপে এসে এই যে বুলেট এন্ড নাম্বার হয়েছে, হচ্ছে। ওকে, নাইস। তাহলে পরের স্টেপে দেখি, মডিফাই রিমুভিং বুলেট এন্ড নাম্বারিং। হ্যাঁ, আমরা খুব সহজেই রিমুভ করতে পারি, মডিফাই করতে পারি। এই যে এটা আমার আছে কি বুলেট করা আছে, তাই না? আমি নাম্বার করতে চাচ্ছি, আমার এটা হচ্ছে বুলেট করা মানে করছি, আমার নাম্বার করতে হবে। তাহলে সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করে আমাদের এখানে নান করলে আমার এখানে আর কিছু থাকছে না,
ওকে, দেন এটাকে আমি কি করলাম, এই যে নাম্বার করে দিলাম, এই যে নাম্বার হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, নর্মাল সিস্টেমে নিয়ে আসলাম উইথ আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারতেছি। তাহলে পরেরটাতে কি আছে আমার, পরেরটাতে আমার আছে নাম্বার করা আছে, আমি নাম্বার রাখবো না, কিছুই রাখবো না। তাহলে এখানে ক্লিক করে এই যে নানে ক্লিক করলাম, আমার কিছুই নেই। তাহলে কিভাবে বুলেট থেকে নাম্বার, কিভাবে নাম্বার থেকে বুলেট কিংবা নর্মাল ফন্টে নিয়ে আসবো, করতে পারবো না? ওকে, নাইস। তাহলে সামনের দিকে যাই আরো। দেন অ্যাড অ্যান্ড মডিফাই বর্ডার্স, আমরা হচ্ছে কিভাবে অ্যাড বর্ডার করতে পারি, মডিফাই বর্ডার কিভাবে করতে পারি। দেখেন আমাদের একটা পেজে যাই, নেক্সটে ক্লিক করলাম, এই যে আমার নতুন একটা পেজে চলে আসলাম। এখন এই পেজগুলোতে অনেক সময় আমাদের কি প্রয়োজন হয়, বর্ডারের প্রয়োজন হয়। তাহলে এই বর্ডারগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, তাহলে ডিজাইন ট্যাবে ক্লিক করে এই যে পেজ বর্ডার আছে ক্লিক করলাম, এন্ড দেন এখানে ডিফারেন্ট টাইপ অফ বর্ডারস আছে, আমরা বক্সে ক্লিক করলাম, এন্ড দেন ওকে বাটন প্রেস করলাম, এই যে বর্ডার চলে আসছে। দেখেন অনেক সময় দেখে থাকবেন পেজগুলোতে এরকম বর্ডার থাকে। তাহলে কি করতে হবে, ডিজাইন ট্যাব থেকে এই যে পেজ বর্ডার, এন্ড দেন এখানে ডিফারেন্ট টাইপ অফ বর্ডার আছে, সেই বর্ডারগুলোকে ক্লিক করেন, ওইভাবে আপনি প্রেস করেন। এই যে এখানে ডিফারেন্ট টাইপ অফ বর্ডার আছে, আমি এটা ক্লিক করলাম, এন্ড দেন ওকে করলাম, এই যে বর্ডার চেঞ্জ। আমরা এই যে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটাই তো দেখাই দিচ্ছি, ক্লিক করেন যে কোনো একটা পেজে, দেন হচ্ছে যে ডিজাইন ট্যাবে ক্লিক করেন, দেন এই যে পেজ বর্ডার, দেন পেজ বর্ডার থেকে এখানে যে কোনো একটা আপনি হচ্ছে যে বর্ডার চুজ করেন, দেন ওকে বাটন প্রেস করেন। বুঝতে পারলে হবে না, কাজ করতে হবে স্যার। হ্যাঁ, দেন ক্লিক করেন, বুঝছে তো, ওকে বাটন প্রেস করেন। কি বলবো, কি করছেন, নাম করলে তো আর আসবে না, বুঝেন নাই, আপনি নাম করে রাখছেন। এই যে আপনি বক্সে ক্লিক করবেন, তো দেন আপনার এখান থেকে যে কোনো একটা তো বর্ডার চুজ করবেন, দেন এটার ওকে করবেন। এই যে বর্ডার আসছে না, আসে যাবে কই, আপনি হচ্ছে যে নাম করে রাখছেন, মানে আপনি বর্ডার দিবেন না, আর আপনি বলতেছেন আমাকে আবার বর্ডার দেন, তাহলে কেমনে হয় বলেন? আপনি ওদেরকে বলছেন যে বর্ডার দিয়েন না, আর পরে আবার বলতেছেন হ্যাঁ এই যে বর্ডার চলে আসছে। তাহলে আপনারা এক কাজ করেন, এখানে ওয়েব নামে বর্ডার আছে, এই যে এরকম, ওই বর্ডারটা দেন তো, ওই বর্ডারটা আমার খুব ভালো লাগে। দেখেন তো এটা হবে কিনা, ওয়েব বর্ডার গুলো। আমাদের ডিজাইন ট্যাব থেকে পেজ বর্ডারে গিয়ে এইখানে আমাদের বক্সে ক্লিক করে এইখানে এই যে ওয়েব টাইপের বর্ডার আছে, এই যে ওয়েব টাইপের বর্ডার, দেন ওকে বাটন প্রেস করেন, এই যে দেখেন ওয়েব টাইপের বর্ডার চলে আসছে। এই যে কিছু কিছু পেজে এরকম দেখবেন বর্ডার আছে। এই যে ডিজাইন ট্যাব থেকে পেজ বর্ডারে ক্লিক করে বক্সে ক্লিক করলাম, দেন এখানে অনেকগুলো বর্ডার আছে, এই যে এখানে এই যে স্টাইলস গুলো। সো এখান থেকে আমি এই যে ওয়েবটা ক্লিক করলাম, এন্ড দেন ওকে বাটন প্রেস করলাম, এই যে দেখেন। আর স্যার পাঁচটা পেজ আছে কিন্তু যে কোনো মানে পেজে একটা কোনো বড় করতে সেই একটা ক্লিক করে দিয়ে তারপর না পারবেন না, সেখানকার ক্ষেত্রে আপনাকে রুলস মেনটেন করতে হবে, অ্যাজ ইউজুয়াল পারবেন না, এটার জন্য আপনাকে হচ্ছে কাজ করতে হবে, এটা সময় সাপেক্ষ বিষয়, আমরা পরে দেখবো এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, যে প্রশ্নগুলো আছে আমরা পরবর্তীতে দেখবো, এই প্রশ্নটা রাখেন, পরে এক সময় আমরা সলভ করবো। হ্যাঁ, আমাদের মডিউলও থাকার না থাকা, আমাদের কাজ শেখা দরকার, কি বলেন, বাস্তবতাতে আসা দরকার। ওকে, অ্যাডিং মডিফাই শেডিং, আমরা এখন বর্ডার করলাম, এখন আমরা শেডিং করব। তাহলে বর্ডার এন্ড শেডিং করার জন্য তাহলে আমাদের কিছু একটা তো কাজ করতে হবে। তাহলে শেডিংটা কিভাবে করতে পারি, শেডিংটা করে জানি। তাহলে আমরা হচ্ছে শেডিং দেখবো, শেডিং কোথায় পাবো, একইভাবে আমরা সিলেক্ট করে নিলাম, এন্ড দেন ডিজাইন ট্যাব থেকে পেজ বর্ডারে গিয়ে এই যে আমাদের হচ্ছে যে বর্ডার, পেজ বর্ডার এন্ড শেডিং। তাহলে শেডিং এ গিয়ে আমরা চাইলে এখান থেকে শেডিং গুলো আমরা চুজ করতে পারি। দেখেন এই যে অপশন দেয়া আছে, দেখেন এই দেখেন একটা শেডিং নিচে, এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন একটা শেড হয়েছে। এই যে আমরা এটাকে একটু কালার করে দিই, আমরা হচ্ছে যে এটাকে কালার দেই, কি কালার দিব, শেডিংটা দেই এই যে এটা, তাও দেখা যাবে, আর একটু বাড়াই দেই, 5% আছে তো,
এটাকে আমরা 20% দিই, ফিল কালার দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। কেন ঝামেলা করতেছে? এই যে দেখেন, পাইছেন? তো পুরো আমরা হাইলাইটও করতে পারতাম। হাইলাইটেড তো হচ্ছে যে আমাদের এই যে অন্যভাবে, প্যারাটা না না না, বুঝতে পারছেন? করতে পারছেন? ওকে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অ্যাপ্লাইং বর্ডার্স টু সিলেক্টেড টেক্সট, আমাদের নির্দিষ্ট টেক্সটের উপর কিভাবে আমরা বর্ডারটাকে অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন, আমাদের একটা টেক্সট আছে, এটা স্পেশাল টেক্সট। একটা বইয়ের মধ্যে এরকম কিছু কিছু জিনিস থাকবে, ওটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখার জন্য, ওটা আলাদা আইডেন্টিফাই করার জন্য আগে ইয়াটা সিলেক্ট করে নেবেন। এই যে সিলেক্ট করে নিলাম, দেন ডিজাইন ট্যাব থেকে পেজ বর্ডার থেকে এই যে বর্ডার, এন্ড দেন আপনি এখান থেকে চুজ করে নেন যে কোনো একটা বর্ডার, দেন ওকে। এই যে সিলেক্টেড টেক্সট আমরা বর্ডার করলাম, করেন তো এটা। আমাদের হচ্ছে যে কি নো অ্যাবাউট স্টাইল এন্ড অ্যাপ্লাই। আচ্ছা, আমাদের বেশ কিছু স্টাইল আছে, সেই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা। হ্যাঁ, আমরা খুব সহজে স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি করতে হবে? এই যে আমাদের যে টেক্সটগুলো আছে না, আমাদের হচ্ছে যে স্টাইলগুলো আছে, এই যে ডিফারেন্ট টাইপ অফ যে স্টাইলগুলো আছে, ফন্টের দেখেন, ফন্টের আছে, কালারের আছে, তারপর হচ্ছে যে এই যে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং আছে, ডিফারেন্ট টাইপ অফ স্টাইল দেখেন। আমাদের এখানে বেশ কিছু থিম আছে, থিমগুলোর দেখেন আমাদের লেখার যে ফরম্যাটটা, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একবারে, সব পুরো সিস্টেমটা। যেটা দেখলাম আর কি, থিম কালার অনুযায়ী ও কালার নিয়ে নিবে। কাস্টমাইজ ফন্ট ওই যে যেটা দেখলাম ওইটাই। আমরা শেডিং যেটা করছিলাম শেড চেঞ্জ হয়ে যাচ্ছে পর্দা। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা তো, হ্যাঁ হ্যাঁ, এটা তো চেঞ্জ হবে, কারণ আপনি যেই থিমটা অ্যাপ্লাই করছেন ও সেই থিম অনুযায়ী তো এটা নিবে। এই যে দেখেন, ওই থিম অনুযায়ী তো এটা নিবে, কারণ এটা এটা ও একটা সিস্টেম করে রাখছে। এই যে এখানে আপনি এখানে টেক্সট গুলো দেখেই বুঝবেন যে এই টাইপের নিবে। এই যে দেখেন, এই জন্য কিন্তু আমাদের এই যে ভিন্ন ভিন্ন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন, এবং থিমের ক্ষেত্রেও ওইরকম ভাবে ম্যাচ করে ওরা করে রাখছে একটা। ওকে, তাহলে বেসিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এতটুকুই।